রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন গুরু গোবিন্দের কৃপায়। সদা সর্বদা ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের চরণ স্মরণ করবেন। তাতে আপনার লাভটা কি হবে? আপনি যেমন ভগবানের নাম করলে, ভগবানের কথা শ্রবণ করলে, কিংবা ভগবানের কথা স্মরণ করলে, তাঁর চরণ স্মরণ করলে আপনি যেমন পবিত্র হবেন, পুণ্যবান হবেন, তেমনি আপনার থেকে যিনি শ্রবণ করবেন তিনিও সেই একই ফল প্রাপ্তি হবেন। আপনি যে স্থানে বলবেন সে স্থান পবিত্র হবে। রাধে রাধে। আজ আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। কথাটা কি না, মানুষ বলে থাকেন বা সদা সর্বদা সেরকমই ঘটনা ঘটে যে যেমন কর্ম তেমনই ফল। কেমন? মনে করুন একটা খেলা হচ্ছে, সেই খেলাতে আপনি অতি পরিশ্রম করে খুব ভালো খেলে জিতলেন, তাহলে নিশ্চয়ই করে আপনি একটা প্রাইজ তো অবশ্যই পাবেন। তেমনি আপনি যেমন সুন্দর কর্ম করবেন বা যেমন খারাপ কর্ম যদি করে থাকেন তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই করে প্রাইজ আছে। কেমন না, মনে করুন আপনি সংসারের সমস্ত লোক আয় উৎপত্তি করে আপনার হাতে পয়সা জমা রাখছে, আপনি সংসারের মালিক। আপনি কি করছেন? সেই পয়সা দিয়ে আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে মিশছেন, তাদের সঙ্গে প্রতিনিয়ত জুয়া খেলে, নানান রকমের প্রতিযোগিতার ভাবে, যেটা জুয়া থেকে খেলে থাকে সেইভাবে খেলে ধীরে 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 আপনি সমস্ত কিছু নষ্ট করে ফেললেন, অর্থাৎ আপনি পথে দাঁড়ালেন, যা ছিল সব তো খুইয়ে দিলেন। তাহলে আপনার কি হলো? কিন্তু আপনার জন্য ওখানে একটা সুন্দর প্রাইজ অপেক্ষা করছে। কেমন না, আপনি যে ওখানে যে ভাবে যে জুয়া খেলে হেরেছেন বা জুয়া খেলে সবকিছু খুইয়েছেন, যেমন আপনি খেলায় জিতলে আপনার সঙ্গী সাথীরা, আপনার আত্মীয় স্বজনরা, আপনার প্রতিবেশীরা বলে থাকে না, এবারে জিতলো কে, প্রাইজ পেল কে, হিপ হিপ হুরে, এমন অনেক কিছু বলে থাকে। ঠিক তেমনি আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার বাড়ির মানুষ সবাই কিন্তু আপনাকে ওই প্রাইজটা নিয়ে উচ্চ আলোচনা করবে যে আপনি একটা পাক্কা জুয়াখোর, সব কিছু খুইয়েছেন জুয়া খেলে। আর কি না, আপনি মনে করুন এটা ছেড়ে দিয়ে আপনি নেশা করলেন, বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে আপনার নিজের পকেটের পয়সা দিয়ে অন্যকে খাইয়ে তাদেরকেও করিয়েছেন, আপনি নিজেও করেছেন। নেশা করে দেখা গেছে 10 টাকার সম্পত্তি আপনি 1 টাকায় লিখে দিয়ে এসেছেন। সবকিছু খুইয়েছেন, নেশা করে রাস্তাতে পড়ে থেকেছেন, ঘরে আসতে পারেন না, লোকে আপনাকে ধরে দিয়ে গেছে। কিন্তু ওখানে আপনি যে নেশা করেছেন তার জন্য কিন্তু আপনার জন্য একটা প্রাইজ অবশ্যই করে আছে। সে প্রাইজটা কি? সেটাও থেকেই পূর্বতন যেভাবে আপনার সামাজিক সাংসারিক মানুষ যে উচ্ছ্বসিতভাবে আলোচনা করেছে, এটাও ঠিক সেই একই। কি আলোচনা করেছেন না, আপনি একজন পাক্কা নেশাখোর, এ প্রাইজটা অবশ্যই অবশ্যই আপনি পাবেন। আর কি, আপনি মনে করুন পরস্ত্রীতে গমন করেছেন। কেমন? আপনি কারোর সঙ্গে মিলিত হতে গেছেন, কারোর সঙ্গে মিশেছেন, সেখানে আপনি সমস্ত কিছু, আপনার সংসারে সব আছে, তবুও আপনি লালসায় পড়ে সমস্ত কিছু, সেই লালসার পিছনে পয়সা, ধন সম্পত্তি যা কিছু ছিল সমস্ত কিছু আপনি ব্যয় করেছেন। ব্যয় করার পরেও আপনি যখন, আপনি কিন্তু লজ্জিত হচ্ছেন না,
আপনার মধ্যে লজ্জা আসছে না কেন? না, আপনি তো কর্ম করেছেন, তার জন্য আপনার জন্য কিন্তু একটা প্রাইজ উপস্থিত আছে। সেই প্রাইজটা কি? সেই প্রাইজটা হলো আপনাকে ওই একই পর্যায়ে সমস্ত মানুষ উচ্চস্বরে আলোচনা করে বলবে আপনি একজন পাক্কা আড়ি মারা। এ তো গেলই। আপনি মনে করুন হরিনাম করছেন, ভগবানের কথা শুনছেন, ভগবানের চরণ স্মরণ করছেন, সদা সর্বদা রাস্তাঘাটে চলতে ফিরতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে আপনি কোনো কিছুই বলছেন, সন্ধ্যা সাঁঝে আপনি জপ করছেন, ভাগবত গীতা পাঠ করছেন, শ্রবণ করছেন, তার জন্যও কিন্তু আপনার একটা প্রাইজ, এখানে কিন্তু আপনি দুটো প্রাইজ অবশ্যই পাবেন। আগেরগুলোতে একটা করে পেয়েছেন, তো এখানে দুটো প্রাইজ আপনার জন্য উপস্থিত আছে। কি প্রাইজ? প্রথমত, আপনাকে মানুষ, গ্রামের, আপনার পরিবেশের, আপনার বাড়ির লোকজন একটাই আলোচনা করবে প্রথম, যে ইনি ভালো হয়ে গেছেন, ইনি মহৎ মানুষ। আর এর থেকেও সব থেকে বড় প্রাইজ যেটা আপনি পাবেন, সেটা আপনাকে যে কেউ মানুষ, বাচ্চা বুড়ো ছোট থেকে 8 থেকে 80 সব মানুষই একই কথা বলবে, আপনি সাধু। রাধে 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 রাধে। ভালো থাকবেন। যে রাস্তাটা, যে প্রাইজটা আপনার মনোগত হয়, আপনি সেই কর্মটা করবেন। যেমন কর্ম করবেন আপনি তেমনই ফল অবশ্যই অবশ্যই করে পাবেন। রাধে রাধে রাধে।